السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন মহাশয় কার্তিক চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক, ভেলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ। ओम तत्सत। अथ श्रीमद् भगवद गीता प्रभते श्री गोपाल कृष्णाय नमः। ओम अश्व श्रीमद् भगवद गीता माला मंत्रस्य श्री भगवान वेदव्यास ऋषि अनुष्टुप छंद श्री कृष्ण परमात्मा देवता अशोचननुशस्तम प्रज्ञावदांच भाषुचे इति बीजम सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः इति किलकं श्रीकृष्ण प्रीत्यार्थं पाठे विनियोगः। अत ध्यानं मुखं करोति वाचलं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता तृतीय अध्यायः कर्मयोग। भगवान श्रीकृष्ण वाच यत् यत् आचरति श्रेष्ठ तत् तत् एव इतर जनः स यत् प्रमाणं कुरुते लोक तत् अनुवर्तते। भगवान श्रीकृष्ण बोलें, हे अर्जुन, श्रेष्ठ व्यक्तिरा महान व्यक्तिरा जहा जहा उचित एवं जहा उचित सिद्धांत बोले ग्रहण करें साधारण मानुष के ता मेने चलाई काम्य। अर्थात महाज्ञानी महाजनेरा जा करें सेई पथ लक्ष्य करे आमादेरके चलार सिद्धांत भगवान श्रीकृष्ण दिएছেন এবং তিনি বলেছেন যে অর্থাৎ তিনি বলেছেন যে आदर्शरूप लतार स्वभाव अवलम्बन करे
তুমি আদর্শের বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধকাম হবে। হরে কৃষ্ণ। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম, সহ সভাপতি, দুর্গাপুর ইউনিয়ন বিএনপি। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি জনাব মোহাম্মদ ইকরামুল হক, সাংগঠনিক সম্পাদক, পলাশী ইউনিয়ন বিএনপি। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সহসভাপতি, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দল। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি জনাব মোহাম্মদ দিলদার হোসেন, সভাপতি, স্বেচ্ছাসেবক দল, সারপুকুর ইউনিয়ন শাখা। এ পর্যায়ে সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছে, আপনারা তাদেরকে চেয়ারে বসিয়ে দেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ আদনান মাহি, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আদিতমারী উপজেলা শাখা। মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও 31 দফা বাস্তবায়ন, জনসম্পৃক্ততা ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক বিশাল সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আদিতমারী কালীগঞ্জের পরিচ্ছন্ন রাজনৈতিকবিদ, আদিতমারী কালীগঞ্জের জনপ্রিয়, জননন্দিত জননেতা, এই প্রজন্মের সবথেকে সুদর্শন স্মার্ট ব্যক্তিত্ব, কালীগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, চন্দ্রপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যেই ব্যক্তিটি আদিতমারীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পরিশ্রম করে বিএনপিকে সুসংগঠিত করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, আদিতমারী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব সালেকুজ্জামান প্রামাণিক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাপটিবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মুকুল চৌধুরী। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, সফল সাবেক ছাত্রনেতা জনাব আবু ইয়াহিয়া ইউনুস সহ রয়েছেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, বিশেষ করে দুর্গাপুর ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব মনিরুল ইসলাম শিবলু, সাধারণ সম্পাদক রাজু মিয়া, সাপটিবাড়ি ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক সুমন, আদিতমারী সরকারি কলেজের সাবেক ছাত্র দলের আহ্বায়ক সজীব, আদিতমারী উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রাকিব, দুর্গাপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জুয়েল সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আদিতমারী উপজেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও রক্তিম ভালোবাসা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আন্দোলন করতে করতে কখনো ক্লান্ত হইনি। আমরা আন্দোলনের পর আন্দোলন চালিয়ে গিয়েছি।
আমাদের মাঝে যে প্রধান অতিথি আছেন নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে আন্দোলনে সফলভাবে আন্দোলন করেছেন। আমরা চাই আদিতমারি কালীগঞ্জে সুন্দর একটি, আমরা যেহেতু এই 16 বছরে কোনো উন্নয়ন দেখতে পাইনি, আমরা শুধু পেয়েছি জনগণের সাথে ধোঁকা। আমরা আগামী দিনে আদিতমারি কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা দিয়েছেন সেই 31 দফা বাস্তবায়ন করবেন। আদিতমারি কালীগঞ্জের জনপ্রিয় মুখ জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আন্দোলনে আমাদের অনেক ভাই বোনের রক্ত ঘাম পরিশ্রমের মধ্য দিয়ে সফলতা এসেছে। আমরা এই সফলতা কোন রকমের অবহেলার কারণে ছাড় দিব না। আমরা আমাদের প্রতিটি নেতা কর্মী যারা রয়েছেন তাদের আশেপাশের প্রত্যেকটি মানুষকে বলবেন তারা যেন ধানের শীষ মার্কায় ভোট দেয়। আর একটি কথা বলতে চাই, আপনারা যারা মঞ্চের সামনে আছেন তারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ। আপনাদের মাধ্যমে বাস্তবায়িত হবে তারেক রহমানের 31 দফা। পরিশেষে আপনাদের সবাইকে নিয়ে আমি স্লোগান দিতে চাই, আপনারা নিজের কণ্ঠ ছেড়ে স্লোগান দিবেন। বাংলাদেশে কোনো মার্কা আছে? আপসীন নেত্রীর কোনো মার্কা আছে? তারেক রহমানের কোনো মার্কা আছে? অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের কোনো মার্কা আছে? জাহাঙ্গীর ভাইয়ের কোনো মার্কা আছে? সালেক ভাইয়ের কোনো মার্কা আছে? ও সেই মার্কা সবাই বলে সবার আগে জিতবে এবার জাহাঙ্গীর ভাইয়ের, সালেক ভাইয়ের। সবাই বলে দুর্গাপুরের, বেলাবাড়ির, সাপটিবাড়ির, কমলাবাড়ির, দুর্গাপুরের, বেলাবাড়ির, সাপটিবাড়ির, বাদার, পলাশির, সারপুকুরের, মহেশকথার, পলাশির সবাইকে আগাম ধন্যবাদ জানিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ করিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ। জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সদস্য। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভেলাবাড়ি ইউনিয়ন শাখা।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেলাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 31 দফা বাস্তবায়নের আলোকে বিশাল এই জনসভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আপনার আমার সকলেরই সুপরিচিত মুখ, আদিতমারি ও কালীগঞ্জ 2 আসনের মনোনীত পদপ্রার্থী, বারবার নির্বাচিত চেয়ারম্যান, আপনার আমার মা ও মাটি মানুষের নেতা, জননেতা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই ইতিমধ্যেই আমাদের মাঝে এসে আসন গ্রহণ করে অলঙ্কিত করেছেন। আজকের এই বিশাল জনসভায় বেলাবাড়ি স্কুল মাঠ থেকে বলতে চাই, জনাব তারেক রহমান কখনোই ভুল করবেন না। আমি মনে করি জাহাঙ্গীর ভাইয়ের হাতেই ধানের শীষ প্রতীক হাতে ধরিয়ে দিয়েই বলবেন যে আদিতমারি এবং কালীগঞ্জ 2 আসনের প্রার্থী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সামনে আছে তারেক জিয়া। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেলাবাড়ি ইউনিয়ন শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ভেলাবাড়ি ঐতিহাসিক জাহাঙ্গীর ভাই ডাকে, ধানের শীষের ডাকে বিশাল এক জনসভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং রাজনৈতিক সহযোদ্ধা জনাব মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি, মঞ্চে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন আদিতমারি এবং কালীগঞ্জের ধানের শীষের কান্ডারি, আপনাদের সকলের সুপরিচিত চন্দ্রপুর ইউনিয়নের বারবার সফল চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলার বিএনপির কান্ডারি এবং আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, মঞ্চে উপবিষ্ট আদিতমারি উপজেলার আমার শ্রদ্ধেয় চাচা জনাব মোহাম্মদ সালেকুজ্জামান প্রামাণিক সহ আদিতমারি উপজেলার বিভিন্ন ইউনিটের সাংগঠনিক সকল সদস্যবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত আমার আদিতমারির 8টি ইউনিয়নের প্রিয় ভাইয়েরা, সকলকে শ্রেণীভেদের সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। আমরা সকলেই ঐক্যবদ্ধ হব আগামীতে ইনশাআল্লাহ তারেক জিয়ার নেতৃত্বে আদিতমারি কালীগঞ্জে জাহাঙ্গীর আলম ভাইকে মনোনয়ন হাতে তুলে দিয়ে আমাদেরকে সবাইকে
উৎসাহিত করবে এবং আমরা বিশ্বাসী জাহাঙ্গীর ভাই ইনশাআল্লাহ মনোনয়ন নিয়ে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। অধ্যক্ষ আসাদুল হক দুলু ভাই জিন্দাবাদ। জাহাঙ্গীর আলম ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাবা মোসাম্মদ হাসি বেগম, সভাপতি মহিলা দল আদিতমারি উপজেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সামনে আছে সম্মানিত সভাপতি প্রধান অতিথি জাহাঙ্গীর ভাই, আমাদের সামনে আছে সালিকুজ্জামান পরামানিক বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমাদের সামনে আছে অঙ্গ সংগঠন সহযোগিতা মহিলা দল থেকে সবাইকে বলি আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব। আমি বলতে চাই একটি কথায়, আমরা 17 বছর যে লাঞ্ছিত হয়েছি, মামলা হামলা আমাদের যত হয়রানি হয়েছে, আমি মন থেকে বলতে চাই এখানে ভেলাবাড়ির পক্ষ থেকে আমি যে সুযোগ পেয়েছি ওনাদের কৃতজ্ঞতা জানাই। কেননা আমি মহিলা হয়ে আমি আওয়ামী লীগ সরকারের আমলে একে একে 4টি মামলায় কেটেছি। শুধু একটি আমার ব্যক্তিগত, 3টি হইল রাজনৈতিক বিষয়। কেন আমরা এগুলো করছি দেখেন, আমার ভিতরে অনেক ব্যথা আছে। আমি আজকে স্বামী হারা হয়েছি যখন এই আমার আওয়ামী লীগ সরকার মামলা করে। আমি তো সাহসী মহিলা আছি আল্লাহর নাম নিয়ে, কিন্তু আমার স্বামী স্ট্রোক করে মারা যায় 2008 সালে, 22/9/2008-এ। কিন্তু উনি এমন একটি, তাইলে আমাকে এমন একটা দল অসহায় বানাইছে। কিন্তু আমরা 17 বছর যে কষ্ট করি আমরা আছি রাজনীতি নিয়ে, কোনো দলে যাই নাই, অন্য দলকে যাই নাই বিদায় আমার উপরে এত অত্যাচার, এত মামলা হামলা। তারপর আল্লাহ রহমত, এতগুলো মানুষের সামনে আল্লাহ দাঁড় করাইছে। সবাই দোয়া করবেন, আমাদের ধানের শীষে দোয়া করবেন, ধানের শীষকে ভোট দিবেন, আপনারা জয়যুক্ত করবেন। আমরা চাই আমরা এখানে যে নমিনেশন পাবে, আমরা যে যদি কলার গাছও পাই, আমরা তাকে ধানের শীষ হিসেবে ভোট দিয়ে যাব। আমরা কিছু বুঝি না, শুধু বুঝবো ধানের শীষ। আমরা একটাই বলতে চাই যে আমাদের হইল মার্কা ধানের শীষ। আমরা আর কিছু বলতে চাই না। যেমন আমার স্বামী মারা গেছে, আমি ওই সময় 8 সালে একটি মেয়ে বিয়ে দিয়ে গেছে, 4টি মেয়ে যুবক আমার ঘরে। আর আমি ওই পড়াশোনার থেকে আমি ধরে রাখছি, 3টা মেয়েকে মাস্টার্স কমপ্লিট করাইছি। আজকে আওয়ামী লীগ সরকারে আমলে চাকরি নাই। একটি মেয়ের চাকরি হয়েছে আইয়ুব চেয়ারম্যানের সময়ে, যখন আমার পরিচয় পাইছে তখন ও বাইর করে দিছে। এর মতো দুঃখজনক আছে, তাইলে কিভাবে আমরা টিকে আছি? এখন সামনে কোনো দল নাই, আমি দেখতেছি সামনে শুধু ধানের শীষ, শুধু ধানের শীষ। আপনারা আমার মনের কথাটুকু আপনাদের মনে নেবেন, হৃদয়ে নেবেন, আমার দুঃখটা আপনারা শুনবেন। কেননা 17 বছর কষ্ট পেয়েছি। আমি এই বাড়াবো না, এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দুলু চাচা জিন্দাবাদ। আমাদের যত নেতৃবৃন্দ আছে সবাইকে ধন্যবাদ, জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি সাপটিবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ মোনায়েম সিদ্দিকী মিলন ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, সদস্য সচিব উলামা দল আদিতমারি উপজেলা। মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেলাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন
কালীগঞ্জ ও আদিতমারি মাটি ও মানুষের জননেতা, বারবার নির্বাচিত চেয়ারম্যান, চন্দ্রবর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহোদয়। উপস্থিত আছেন আদিতমারির বিএনপির সাবেক সদস্য সচিব, দুর্গাপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার প্রাণপ্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ সালেকুজ্জামান প্রামাণিক। আরও উপস্থিত আছেন বেলাবাড়ি ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই। আরও উপস্থিত আছেন 8টি ইউনিয়নের বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী নেতৃবৃন্দবর্গ। সকলকে জানাই আমার বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার পাশাপাশি জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্টের আগে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজিত কোনো মিটিং ও মিছিল ব্যবহার করা হতো, তখন সেই খুনি হাসিনার প্রশাসন ও তাদেরকে লেগিয়ে দেওয়া হতো, যেমন ভারত ও বাংলাদেশ যুদ্ধ শুরু হয়ে যেত। আমরা এই খোলা আকাশের নিচে কখনোই মিছিল করতে পারি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্টের পরে আজকে এই খোলা আকাশের নিচে হাজার হাজার জনতার মাঝখানে আমরা মিটিং ও মিছিল করতে পেরেছি। তার জন্য আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জানি 2013 থেকে 18 পর্যন্ত কার কোন জায়গায় অবস্থান ছিলেন। সেই জননেতা আমাদের জাহাঙ্গীর ভাই 2015 সালে যখন আমাকে আদিতমারি পার্টি অফিস থেকে ধরে নিয়ে যাওয়া হলো, তখন জাহাঙ্গীর ভাই আর আমি একসাথে জেলে ছিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এই বেলাবাড়ির স্কুল মাঠে প্রমাণ করে দেয় যে জননেতা আমাদের জাহাঙ্গীর ভাই ইনশাআল্লাহ আগামীতে যদি মনোনয়ন পায় তাহলে একেবারে নিশ্চিত বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি সময় স্বল্পতার কারণে হয়তো অনেক কিছু বলা ছিল, বলতে পারি নাই। আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া উমর হক দেশ নায়ক, শহীদ জিয়া উমর হক অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহ মহোদয় জিন্দাবাদ। সকলকেই ধন্যবাদ। লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম জুয়েল সরকার, সভাপতি কমলাবাড়ি ইউনিয়ন বিএনপি মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে ভেলাবাড়ি হাই স্কুল মাঠে আদিতমারি কালীগঞ্জ আসনের নির্বাচন প্রচারণা পাশাপাশি তারেক রহমানের 31 দফা দাবি 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ভেলাবাড়ি হাই স্কুল মাঠে জনসভায় উপস্থিত আছেন। ভেলাবাড়ি জনসভায় উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আর প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আদিতমারি থানা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আদিতমারি ও কালীগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন আদিতমারি থানার 8টি ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আগত নেতৃবৃন্দ। সবাইকে কমলাবাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আজকের যে প্রোগ্রাম সেটা আসলে
নির্বাচনের সামনে বিধায় কিন্তু অনেকে মনে করি যে নির্বাচনী প্রোগ্রাম। এটা আসলে নির্বাচনী প্রোগ্রাম না, এটা মূলত যে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করার প্রোগ্রাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু নির্বাচনের মৌসুম চলে এসেছে, ফেব্রুয়ারি বা মার্চের দিকে নির্বাচন হতে পারে, তাই নির্বাচন সম্পর্কে দুটা কথা না বললেই কিন্তু নয়। আমার বাড়ি কমলাবাড়ি, আপনারা হয়তো অনেকেই চিনেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা যুদ্ধকালীন অবস্থায় 2টা কোম্পানির কমান্ডার ছিল। 71-এ আমার বাড়িতে যে আক্রমণ করেছিল, 71-এ কিন্তু বাড়ি পোড়া দিয়েছিল আমার। পাশাপাশি আমার দাদি যুদ্ধকালীন অবস্থায় পাক হানাদার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য পানিতে ডুবে মারা গেছে। এই ইতিহাসটা এখনকার যুগের মানুষ হয়তোবা অনেকেই জানে না। বর্তমান বাংলাদেশের কিছু লোক যারা 17 বছর পালে বাতাস দিয়েছে, পালে বাতাস দেওয়ার প্রভাবটা কিন্তু ভেলাবাড়ি আর কমলাবাড়িতে অনেক বেশি। আমাদের ইউনিয়নে 16 সালে কিন্তু হাত পাকার চেয়ারম্যান হয়েছিলেন। ওখানে কিন্তু 16 সাল থেকেই টিকিট বিক্রি করা শুরু করেছেন আমাদের কমলাবাড়ি ইউনিয়নে, ভেলাবাড়িতেও কিন্তু তাই। পাশাপাশি এই 17 বছর যারা কাপড়ের নিচে ছিল, আজকে কিন্তু এই বিএনপির বিরুদ্ধে কিন্তু বিভিন্ন কথাবার্তা বলে, চান্দাবাজ ধান্দাবাজ বিভিন্ন কথাবার্তা বলে। আসলেও তাদের যে চরিত্রটা, মানুষে কথায় কথায় বলে টাকা জাল হইলে চলে, মানুষ জাল হইলে চলে না। তাদের উপদেষ্টা যারা আছেন, তারা কিছুদিন আগে ছাত্রলীগ করত, এখন বলে ওরা নাকি শিবিরের বড় নেতা। একটা লোকের চরিত্র কত খারাপ! তারা আওয়ামী লীগকে ধোঁকা দিয়েছে, কালকে যে বাংলাদেশের জনগণকে ধোঁকা দিবে না তার কোনো গ্যারান্টি আছে? সম্মানিত উপস্থিতি, আসলেও ধর্মের দোহাই দিয়ে অনেকেই কিন্তু কথা বলেন, ধর্মের দোহাই দিয়ে অনেকেই কথা বলেন নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, রাজনীতি করার জন্য। একজন পীর আলেম 15 দিন আগে কি বলেন, 15 দিন পরে কি বলছেন, 15 দিন আগে 5ই আগস্টের আগে কি কথা বলছেন, 5ই আগস্টের পরে কি কথা বলছেন, এটাও কিন্তু লক্ষ্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, আসলেও বাংলাদেশের যারা দেশ পরিচালনা করেছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর বিএনপি, আমাদেরকে কিন্তু আপনারা প্রমাণ করেছেন আমরা কি কোয়ালিটির। জামাত কিন্তু কখনো পৃথিবীর কোথাও কিন্তু দেশ পরিচালনা করে নাই। জামাতকে কিন্তু জামাতকে আফগানিস্তানে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। জামাতের উৎপত্তি স্থান কিন্তু ভারতেও কিন্তু জামাত নিষিদ্ধ। জামাতের যে প্রতিষ্ঠাতা, উনি কিন্তু ভারতের মাটিতে জন্মগ্রহণ করার পরেও কিন্তু ভারতে কিন্তু মৃত্যুবরণ করতে পারেন নাই, উনি কিন্তু পাকিস্তানে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। আমরা পৃথিবীর মাঝে হিন্দু মুসলমান যেভাবে একত্রিতভাবে বসবাস করি, পৃথিবীর আর কোথাও সংখ্যালঘুদেরকে নিয়ে কিন্তু সেই বসবাসটা কিন্তু করতে পারি না। আমরা শান্ত স্বভাবের বাঙালি, শান্ত থাকবো, কিন্তু সন্ত্রাসী কোনো ধান্দাবাজ, কোনো ধর্মব্যবসায়ীকে ক্ষমতায় আনতে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আগামী নির্বাচনে আসেন সবাই, ধানের শীষের পতাকার তলে আসি, ধানের শীষের মার্কাকে বিজয় করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে এসে আসন গ্রহণ করেছেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আঙ্গুর ভাই। আমাদের মাঝে এসে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ মামুন প্রামাণিক, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুর্গাপুর ইউনিয়ন শাখা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ
জাহাঙ্গীর আলম আঙ্গুর, সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালীগঞ্জ উপজেলা শাখা মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আজকের বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক, আগামী দিনে ধানের শীষের কাণ্ডারি আমাদের কালীগঞ্জ ও আদিতমারী আসনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, গত 17টি বছর যিনি তৃণমূলকে থেকে শুরু করে উপজেলা পর্যায় থেকে শুরু করে এই আসনের প্রত্যেকটি জায়গায় আনাচে কানাচে যিনি সংগঠনকে শক্তিশালী করেছেন, আমাদের গত 17 বছর আন্দোলন সংগ্রামে যিনি মাঠে নেতৃত্ব দিয়েছেন, আমাদের সব সময় যিনি সহযোগিতা করেছেন, সেই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক কালীগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদিতমারী উপজেলা শাখার প্রধান বক্তা হিসাবে আমাদের সবার প্রিয় বড় ভাই, যিনি ছাত্র দলের নেতৃত্ব থেকে বেড়ে ওঠা আদিতমারী উপজেলা বিএনপির দীর্ঘদিন থেকে যিনি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, সেই আমাদের প্রিয় বড় ভাই সালেকুজ্জামান প্রামাণিক বড় ভাই আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বেলাবাড়ি ইউনিয়ন শাখা থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি আদাব। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে যিনি আমাদের প্রধান অতিথি, উনি আমাদের সঙ্গে কোনো সময় বেইমানি করেন নাই। উনি প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে বিএনপির পতাকা তলে থেকে। আপনারা জানেন, আপনারা শুনেছেন, এই জাহাঙ্গীর ভাই দীর্ঘ 17টি বছর প্রত্যেকটি জায়গায় বিএনপির যত আন্দোলন সংগ্রাম হয়েছে, সেটি লালমনিরহাট জেলা থেকে শুরু করে বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। সেই কারণে আমাদের এই প্রিয় নেতা জাহাঙ্গীর আলম ভাই আগামী দিনের এই 26 সালের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করতেই পারে। কি যিনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবে তিনিই তো মনোনয়ন প্রত্যাশা করবে, এটাই কি স্বাভাবিক কিনা? সেই কারণে আমরা আশাবাদী, আমাদের যারা আছেন আমরা সবাই আশাবাদী, জাহাঙ্গীর আলম ভাই আগামী 26 সালে যে নির্বাচন হবে, এই নির্বাচনে যেন দল তাকে মনোনয়ন দেয়, এই আশাবাদ ব্যক্ত করি। সেই জন্য আমি আর বেশি কিছু বলবো না, আর বক্তব্য বাড়াবো না। লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক, ওনারও দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে। আজকে ভেলাবাড়ির জনসভা দেখে যান যে জাহাঙ্গীর ভাইয়ের জনসভা কতটা পরিপূর্ণরূপে এখানে হয়েছে। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বকে সুদৃঢ় করে মনোনয়ন দিয়ে জাহাঙ্গীর ভাইকে এমপি হিসাবে নির্বাচন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জি জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। অধ্যক্ষ আসাদুল আবেদুল্লু ভাই জিন্দাবাদ। জাহাঙ্গীর ভাই ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মোনায়েম সিদ্দিকী মিলন, সভাপতি সাপটিবাড়ি ইউনিয়ন বিএনপি মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
অধ্যকার আজকের এই ধানের শীষের সবার সভাপতি মনোনয়ন প্রত্যাশী প্রধান অতিথি জাহাঙ্গীর ভাই সহ আমার সামনে উপবিষ্ট যারা আছেন সবাইকে আমার সালাম এবং হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আমি বক্তব্য দেওয়ার জন্য এখানে আজকে আসি নাই। আমি আমার এই মামার বাড়ি ভেলাবাড়ি এবং দুর্গাপুর, আমাকে আপনারা সবাই চেনেন। আমি তামাকুরও চাকরি করছি, আমি সাধারণ মানুষকে ভালোবাসি। আজকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমাদের মাঝে আজ কালীগঞ্জ থানার আহ্বায়ক জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে এসেছেন। উনি বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন, আমাদের সাপটিবাড়িতে উনি গণসংযোগ করেছেন। 5 ঘন্টায় আমরা সাপটিবাড়িতে গণসংযোগ তার করেছি। এত দ্রুত মানুষ আমি জীবনে দেখি নাই যে এত দ্রুত চলতে পারে। তা আমরা যেহেতু ধানের শীষের বুদ্ধিকে আমরা মনোনয়ন দেব এবং মনোনয়ন প্রত্যাশী আমাদের যোগ্য নেতা আমাদের প্রয়োজন আছে, যে আমাদের মাঝে আমাদের সাথে সব সময় যোগাযোগ রাখবে এবং সবার সাথে আমরা চলতে পারবো, সেই রকম মনোনয়ন প্রত্যাশী লোককে আমাদের দরকার। তা আমি মনে করি সাপটিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে তার যোগ্যতা কতটুকু সেটা আমার মাপা শেষ। আমি মনে করি আমি অসুস্থ, আমি এখনই রংপুর থেকে আসতেছি। আমার একটা ছোট ভগ্নিপতি, ওনাকে ঢাকা পাঠিয়ে দিলাম চিকিৎসার জন্য। আমি নিজেও ক্লান্ত এবং আমি সকলের কাছে আমার ভগ্নিপতির দোয়া চাই এবং আমার জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ও একটি কথা আমার বলার বাকি আছে। আজকে যিনি জামাতের প্রতিদ্বন্দ্বী হিসাবে যারা এই কথাগুলো আমার কিন্তু অনেক বলার আছে, আপনার নির্বাচনী জনসভায় আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো, এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আবু ইয়াহিয়া ইউনুস আহমেদ, সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেলাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসাবে আমাদের আদিতমারি কালীগঞ্জের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক চন্দ্রপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম আমাদের মাঝে উপস্থিত আছেন। দুর্গাপুর ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান এবং আদিতমারি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব সালেকুজ্জামান প্রামাণিক সহ মঞ্চে উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে আদিতমারি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2-1 ফোঁটা বৃষ্টি পড়তেছে। আমরা দীর্ঘটি 16 বছর ফ্যাসিস্ট তাবেদারি হাসিনা সরকার যারার নির্যাতনে ভয় করি নাই, আর একটু বৃষ্টিকে কি আমরা ভয় করব? আমরা কি উঠব না। আমি যেহেতু আজান হবে আমি সংক্ষিপ্ত 2-1টি কথা বলবো। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, আমরা জেল খেটেছি, আমরা মামলা হামলাকে পরোয়া করি নাই। আমাদের দাবি একটাই, যে নেতা আদিতমারি কালীগঞ্জ উপজেলার জনগণের পাশে থাকতে পারবে, যিনি বিএনপিকে সুসংগঠিত করতে পারবে, তাকেই আমাদের আদিতমারি এবং কালীগঞ্জের আসনের নমিনেশন আমরা দাবি করি। আমাদের বক্তব্য একটাই, আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের
রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা নমিনেশন জাহাঙ্গীর আলম ভাইয়ের পক্ষে চাই। ভাইয়ের আমার, আজান হচ্ছে, 1 মিনিট একটু ধৈর্য ধরবেন। হ্যালো, শুরু হয়েছে আজান? আচ্ছা, আপনারা ভুল মেসেজ দিয়ে না পিছন থেকে। আপনারা এখানে যারা আছেন তারা অনেকে নির্যাতিত দীর্ঘ 16টি বছর। আমি একটি কথা বলি, আমরা তো অনেক মামলা খেটেছি, আমরা হামলার পেয়েছি, আমরা ভয় করি নাই। আমাদের প্রতিটি সময় জাহাঙ্গীর আলম সাহেব আমাদের খোঁজ খবর নিয়েছেন, উনি আমাদের পাশে ছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু আমি একটি কথা বলে শেষ করব। আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এবং দেশ নায়ক তারেক রহমানকে আপনারা জানিয়ে দেন, আমরা কালীগঞ্জ এবং আদিতমারিতে আগামী দিনে আমাদের প্রিয় নেতা জাহাঙ্গীর আলম মহোদয়কে চাই আমরা। আমাদের কথা, আমার বক্তব্য এখানে শেষ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আদিতমারীর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, দুর্গাপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান জননেতা জনাব সালেকুজ্জামান প্রামাণিক। জননেতা জনাব সালেকুজ্জামান প্রামাণিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত
31 দফা বাস্তবায়ন উপলক্ষে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আদিতমারি এবং কালীগঞ্জ লালমনিরহাটের 2 আসনের ধানের শীষ নিয়ে যিনি নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, আজকের এই জনসভা সম্মানিত প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, চন্দ্রপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম, বিএনপির 8টি ইউনিয়নের সম্মানিত বিএনপির নেতৃবৃন্দ, আদিতমারি উপজেলা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার মঞ্চের সামনে বসে আছেন প্রত্যন্ত অঞ্চলে যারা বিএনপিকে তাদের হৃদয় দিয়ে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষ, ওয়ার্ড থেকে শুরু করে গ্রামের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, সকলের প্রতি রইল আমার আসসালামু আলাইকুম, হিন্দু ভাইরা আদাব। প্রিয় ভাইরা আমার, আজকে আপনারা এখানে কেন সমবেত হয়েছেন? আপনারা এখানে সমবেত হয়েছেন যে তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে সেই 31 দফাকে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইরা আমার, পাশাপাশি আজকে যিনি এখানে বসে আছেন প্রধান অতিথি হিসাবে, উনি ধানের শীষ মার্কা নিয়ে আগামী দিনে নির্বাচন করতে চায়। তার আদিতমারি উপজেলায় জনপ্রিয়তা আছে কি নাই সেটি যাচ করার জন্য আজকের এই জনসভা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকের এই জনসভায় প্রমাণ করে উনি একজন উপযুক্ত ব্যক্তি ধানের শীষ চাওয়ার মতো। আমি শুধু বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে দুটি ব্যক্তি ধানের শীষ চাচ্ছেন। একজন হচ্ছে রকুনুদ্দিন বাবুল, আর একজন হচ্ছে জাহাঙ্গীর আলম। প্রিয় ভাইরা আমার, আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, এই বৃহত্তর রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, ওনারা যাকে ধানের শীষ মার্কা তুলে দেবেন আমরা তারই পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করবো। প্রিয় ভাইরা আমার, আমরা কোনো ব্যক্তির দল করতে এখানে আসি নাই। আবার কেউ যদি বলে 18 সালে আমি ধানের শীষের মনোনীত প্রার্থী ছিলাম, আমরা সেটা এইভাবে মানতে রাজি না। 2026 সালে যে ধানের শীষ নিয়ে নির্বাচন করবে সেই হবে আগামী দিনে ধানের শীষের কাঙ্গারি। ঠিক বলেছি কিনা বলেন? এখন আপনারা আছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি আমাদেরকে ডাকে ধানের শীষ মার্কা তুলে দিবে, আমরা তার পিছনে নির্লজ্জভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। স্বাধীনতার পর ওই মুজিবুর রহমান এমপি সাহেব একবার ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচিত হয়েছিলেন, তখন উনি ধানের শীষ থেকে জাতীয় পার্টিতে যাওয়ার পর আর কোনোদিন এই আসনে আমরা ধানের শীষের এমপি দেখতে পারি নাই। ঠিক কিনা বলেন? এবারে আমরা এই আসন ধানের শীষের প্রতীককে আমরা বিজয় করতে চাই। সেই জন্য আমরা বলি, আপনারা কেন্দ্রে যোগাযোগ করেন, আপনারা বড় বড় জনসভা দেন, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের জনসভায় আমরা এসে বক্তব্য দিব, আরো গুরুত্বপূর্ণ বক্তব্য দিব। আপনারা চেষ্টা চালিয়ে যান, আপনি ধানের শীষ নিয়ে এসে আমাদের মাঝে আসেন, সেই দিন দেখবেন কিভাবে উল্কার মতো বক্তব্য দিয়ে যায়। প্রিয় ভাইরা আমার, দোয়া থাকলো, আগামী দিনে সহযোগিতাও থাকবে, আপনি আপনার প্রতীক নিয়ে আমাদের মাঝে আসবেন। এই প্রত্যাশা রেখে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা
সকলের পছন্দনীয় ব্যক্তি কালীগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের আয়োজনে আজকে আমাদের মাননীয় অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই বিশাল সমাবেশ। সেই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি ভেলাবাড়ি ইউনিয়নের সংগ্রামী সদস্য সচিব জনাব মিজানুর রহমান মিজান ভাই আমাদের মাঝে উপস্থিত, আপনাদের পরিচিত মুখ, এই এলাকার কৃতি সন্তান যিনি দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আদিতমারি উপজেলার সংগ্রামী সদস্য সচিব আমার শ্রদ্ধেয় বড় ভাই সালেকুজ্জামান প্রামাণিক, আমাদের মাঝে উপস্থিত বিএনপির প্রত্যেকটি ইউনিয়নের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিএনপি সহ অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, উপস্থিত প্রত্যেকটি ওয়ার্ডের আমার প্রিয়, আমার সহযোদ্ধাবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আসা অতিথিবৃন্দ, সবার প্রতি আমার শ্রীনিবেদন সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আমার সশ্রদ্ধ আদাব। আমরা সবাই কেমন আছি? গত 17 বছর আমরা কি এই মাঠে এরকম সভা করতে পেরেছি? সবাই বলেন, করতে পেরেছি? করতে পারি নাই। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমরা গত 18 বছর আমরা বাংলাদেশকে তারা যেভাবে কারাগারে পরিণত করেছিল, সেই কারাগারে আমরা বসবাস করেছি। আজকে এই ভেলাবাড়ি মাঠে এই গত 18 বছর আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর নামে মামলা রয়েছে। সবাই নেতৃবৃন্দ যারা মঞ্চে বসে আছে, সামনে বসে আছেন, আপনার সবার নামে মামলা হয়েছে। আমরা সবাই জেল খেটেছি, কি মনে নাই? আমরা ভেলাবাড়ি মানুষ মনে রাত্রে বাড়িতে ঘুমাইছি না? ভেলাবাড়ির মানুষ, দুর্গাপুরের মানুষ, সারপুকুরের মানুষ, ছাপড়িবাড়ির মানুষ, আপনার পার্শ্ববর্তী কমলাবাড়ির মানুষ, আমরা কেউই বাড়িতে ঘুমাইতে পারি নাই। একই অবস্থা কালীগঞ্জে ছিল, আমরা ওয়ার্ডের একটা নেতাও বাড়িতে ঘুমাইতে পারে নাই। তার প্রমাণ এই 18 বছর পুড়তে আজকে আদিতমারির প্রত্যেকটি ইউনিয়ন থেকে নেতা কর্মীরা এসেছেন, সমর্থকরা এসেছেন, আমার ওয়ার্ডের নেতৃবৃন্দরা এসেছেন, তারা আজকে সোনায় পরিণত হয়েছে। আজকে ভেলাগড়ি মাঠে শুধু মানুষ আর মানুষ। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে গত সরকার আমাদের দলের প্রতি যে নির্মম আচরণ করেছে, গুম, খুন,
নির্যাতন, অন্যায়, অত্যাচার, তার এই ফল হলো এই আজকের এই মাঠ। গত 5ই আগস্ট 1 বছর আগে সরকারের পতন ঘটেছে। আমরা গত 17 বছর আপনাদের কাছে আসতে পারি নাই। আসতে পেরেছি? আসতে পারি নাই। অনেকে বলতে পারে জাহাঙ্গীর ভাই আপনি তো এই 17 বছর আসেননি, আজকে হঠাৎ করে আসলেন কেন? গত 17 বছর আমাদের আসার পরিবেশ ছিল না। আমরা আত্মীয়র বাড়িতে যেতে পারি নাই, আমার বোনের বাড়িতে যেতে পারি নাই, আপনার বোনের বাড়িতে আপনি যেতে পারেন নাই। আপনার মেয়ের বিয়ে হয়েছে জেলখানা থেকে, আপনার মেয়ের বিয়েতে আপনি উপস্থিত থাকতে পারেন নাই। আপনার বাবার মায়ের জানাজা হয়েছে, আপনারা ওই জানাজা উপস্থিত হতে পারেন নাই। কি কথা সত্য না মিথ্যা? তাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এই দেশটা গত 17 বছর পিছিয়ে গিয়েছে। এই আদিতমারি কালীগঞ্জের মানুষ, আমাদের দেশ স্বাধীন হওয়ার আজকে 54 বছর, কোনো রাস্তাঘাট পাকা নাই, ব্রিজ কালভার্ট নাই। এখনো আমাদের এই অঞ্চলের মানুষ কত অসহায়, কোনো ইন্ডাস্ট্রি নাই, ফ্যাক্টরি নাই, কোনো কিছু নাই। এর কারণ যদি কোনো কর্মসংস্থান হতো তাহলে কিন্তু আজকে আমাদের মানুষ ওই আপনার দেশের বাইরে যাওয়া লাগতো না, ওই আজকে কুমিল্লা, ওই চট্টগ্রাম আজকে আমাদেরকে ওই গার্মেন্টস খাটাইতে হতো না আজকে। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যেহেতু সময় কম, আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে আগামী 26 সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন। আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতিত প্রত্যেকটা মানুষ আজকে আমাদের যে অবস্থা। তাই আগামী যে নির্বাচন, আমাদের অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান মাননীয় তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছে, এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে, আপনাদের প্রতিনিধি তৈরি করতে হবে। এই প্রতিনিধির জন্য ভেলায় বাড়ির কথা যেন পার্লামেন্টে বলে। তাহলে ওই 31 দফা যেটা আছে, যদি 31 দফা যদি আপনারা পড়বেন এবং দেখবেন, ওই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেব যদি বাস্তবায়ন করতে পারে, ইনশাল্লাহ আমাদের কোনো অভাব থাকবে না। আজকে বাংলাদেশে যত রাষ্ট্রীয় অবকাঠামো আছে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই দিনের ভোটটা রাত্রে করার কারণে। সব আমরা ফিরে পাব। তাই সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি একজন আপনাদের মাঠ কর্মী, আপনারা যেমন একজন তৃণমূলের কর্মী, একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শিত হয়ে আমরা যে পতাকার তলে আমরা আছি, সেই পতাকার তলে আমিও যেরকম কর্মী, আপনিও সেরকম একটা কর্মী। এই কর্মী হিসাবে আমার দাবি আপনাদের কাছে যে গত 17-18 বছর আন্দোলন সংগ্রামে হয়তো আমি আদিতমারি আসতে পারি নাই, কালীগঞ্জের নেতৃত্ব দিয়েছি, কালীগঞ্জের দায়িত্ব পেয়েছিলাম, কালীগঞ্জের দায়িত্ব আমি পালন করেছি, কিন্তু আপনাদের সঙ্গে যদি আদিতমারি আসি নাই, কিন্তু বাংলাদেশের যত জায়গায় কর্মসূচি হয়েছে এই আদিতমারি মানুষ সহ, আমরা কালীগঞ্জের মানুষ সহ, লালমনিরহাট জেলার মানুষ সহ আমরা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি। বাংলাদেশের যে কোনো প্রান্তে যখন যে কর্মসূচি হয়েছে আমরা একসাথে ঘুমাইছি, রাত্রে একসাথে চলেছি। তাই আমি অনুরোধ করব যে হকদার, হক আদায় করতে হবে। আজকে এই দুদিনে এই কালীগঞ্জ আদিতমারির কোন মানুষ দল চেঞ্জ করে নাই। যারা দল চেঞ্জ করেছে তারা আজকে কোন জায়গায় আছে আপনারা সবাই জানেন। কিন্তু কিছু কিছু মানুষ আছে সুবিধা নেওয়ার জন্য আসে। তাদেরকে আমি অনুরোধ করব, আজকে জনগণ, আদিতমারি কালীগঞ্জের মানুষ, তারা একটাই চায়, যেখানে বিএনপি নিরাপদে থাকবে, যেখানে বিএনপির গ্যারান্টি থাকবে। আমি মনে করব আমার নেতা, উত্তরবঙ্গের লৌহ মানব, যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক, আপনি খোঁজ নেন আদিতমারি কালীগঞ্জের মানুষের, আপনি ভেলাবাড়িতে খোঁজ নেন এখানকার মানুষ কি চায়, মানুষের পালস বিট কি,
কালীগঞ্জের খোঁজ খবর নেন, কালীগঞ্জের মানুষ কি চায়। যেহেতু আপনি বলেছেন, আমাদের অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছে যে তৃণমূলকে মূল্যায়ন করবে। কি এই কথা বলে নাই? যদি তৃণমূলকে মূল্যায়ন করেন তাহলে এই ভেলাবাড়িতে এসে আপনারা খোঁজ খবর নেন, ভেলাবাড়ির মানুষ কি চায়, কালীগঞ্জের মানুষ কি চায়, এটা আপনাদেরকে খোঁজ নিতে হবে। যদি কালীগঞ্জের আদিতমারি মানুষ যদি চায় তৃণমূলের মতামত নিয়ে আপনারা নমিনেশন দেবেন, আমি বিশ্বাস করি আন্দোলন সংগ্রামে এই সব মানুষকে নিয়ে আমরা ছিলাম, তাহলে এটা প্রাপ্য হলো আমার। আমি আহ্বান জানাবো আমাদের একজন ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, আপনি তৃণমূলের খোঁজ খবর রাখেন, অবশ্যই জানেন সবকিছু। দুলু ভাইকে বলবো আপনি খোঁজ খবর নেবেন, খোঁজ খবর রাখেন, আপনি অবশ্যই মানুষের মতামত নিয়েই সিদ্ধান্ত নেবেন। আদিতমারি কালীগঞ্জের মানুষ অনেক অবহেলিত, এই দুইটি থানা, এখানে কোনো কাজ হয়নি। এইসব অসমাপ্ত কাজ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা স্বপ্ন দেখছি রাষ্ট্র ক্ষমতা ইনশাল্লাহ আসবে। আর এই সময় যদি আপনারা তৃণমূলের একটা কর্মীকে দিয়ে আপনাদের এই আদিতমারি কালীগঞ্জের মানুষের যদি কাজ করাইতে চান, তাহলে তৃণমূলের মতামত নিয়ে অবশ্যই আপনারা নমিনেশন দেবেন। আমি আর বক্তব্য বাড়াবো না। প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি বন্ধুকে আমি বলবো, আমার বাবা সমতুল্য অনেকের বয়স আছেন, তাদের কাছে অনুরোধ করব, তাদের কাছে আমার মিনতি, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা জিয়া পরিবারের একজন সদস্য, আপনাদের অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানটার দিকে আপনারা দেখবেন এবং আপনাদের বুকে আমাকে টেনে নেবেন। গত 17 বছর 18 বছর আগলে রেখেছিলেন, আমার যুবক ভাইদেরকে বলবো, আপনারা আমাকে ভাই হিসাবে, ছোট ভাই হিসাবে হোক, বড় ভাই হিসাবে হোক, বন্ধু হিসাবে হোক, আপনাদের বুকে আমাকে টেনে নেবেন। আমি আপনাদের সঙ্গে থাকতে চাই, আমি তৃণমূলের মানুষের সঙ্গে থাকতে চাই। গত 15 বছর যাবত একটি দায়িত্বে আমি আছি পার্শ্ববর্তী ইউনিয়নে, চন্দ্রপুর ইউনিয়নে আমি চেয়ারম্যান। যত কষ্ট করে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, আমার এলাকার মানুষ যত কষ্ট করেছে আপনারা সবাই জানেন, আপনারা সমর্থন দিয়েছেন আমাকে। তারা ভোট দৌড় করে, তারা নানান ধরনের ষড়যন্ত্র করে 15 বছর যাবত আমি আওয়ামী লীগের পুরো টাইমটি আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। এটাও ছিল কেন্দ্রের নির্দেশ, এটাও ছিল দুলু ভাইয়ের নির্দেশ, জাহাঙ্গীর তোমাকে চেয়ারম্যান ইলেকশন করতে হবে। এর কারণ তুমি যদি চেয়ারম্যান ইলেকশন করো, তুমি যদি চেয়ারম্যান হতে পারো, তুমি যদি দাঁড়াও, আমার আদিতবাড়ির 2-4টা চেয়ারম্যান বাইর হবে, কালীগঞ্জের 2-4টা হাওয়াটা লাগবে, কালীগঞ্জের 2-4টা চেয়ারম্যান হবে। তাহলে তুমি রাজপথে যদি থাকো, তাহলে আমার নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে সাহস পাবে যে একজন চেয়ারম্যান আমরা পেয়েছি। তাই আপনারা যখন যেটা বলেছেন আমি তখনই শুনেছি। তাই আমার মিনতি, তাই আমার অনুরোধ, আগামীতে আপনারা তৃণমূলের মানুষের মতামত নিয়েই এই সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন। আমি আর বক্তব্য বাড়াবো না। আমার সঙ্গে যারা এখানে আছেন, আমি 2-1টি কথা বলে আমি বক্তব্য শেষ করব। আপনারা সবাই আপনাদের 2 হাত তোলেন, আমি স্লোগান ধরব, আমার সঙ্গে আপনারা স্লোগান ধরবেন। কি পারবেন না? এই দেশে কোন নেত্রী আছে? নেত্রী আছে? কোন নেত্রী? খালেদা, খালেদা জিয়া, খালেদা। আচ্ছা, মোটামুটি পারে। আর একটু, আমাদের সারা বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্রনায়ক হবে এরকম কোন নেতা আছে? আছে এরকম কোন নেতা আছে? কোন নেতা? তারেক, তারেক রহমান, তারেক রহমান। কি পারবেন না? এবার আমি আরেকটা স্লোগান ধরবো, আপনারা আমার একটা স্লোগান ধরবেন। এই লালমনিরহাট জেলায় উত্তরবঙ্গে আমাদের কোন নেতা আছে? কোন নেতা? দুলু ভাই, দুলু ভাই, দুলু ভাই, দুলু ভাই। আচ্ছা, আপনারা তো কোনো তালি দিয়ে করলেন না, তালি দিয়ে করছেন? হ্যাঁ, এবার বেগম জিয়ার নামে হবে, খালেদার সঙ্গে আপনারা হাততালি দিবেন।
আমাদের দেশ নেত্রী আছে? কোন নেত্রী? খালেদা জিয়া। ইনশাল্লাহ পারবেন। ধন্যবাদ সবাইকে। কারণ যারা আমরা সংগঠন করি আমাদের এই স্লোগানটা জানতে হবে, আমাদের প্রিয় নেতাদের কথা বলতে হবে। আমরা তাদেরই দল করি, আমার স্লোগান লাগবে না। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি মুরব্বী, আমার মহিলা মা বন্ধুকে বলবো, সবার কাছে আমার মিনতি, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যেন সুস্থ রাখে। গত দেশ স্বাধীন হওয়ার পর 81 সালের পরে এই আরিতমারি কালীগঞ্জে আমাদের এমপি নাই বিএনপির। এবার আমাদের বিশ্বাস, তৃণমূলের মতামত নিয়ে যদি নমিনেশন দেওয়া হয়, এই আদিতমারি কালীগঞ্জের এই আসন বেগম খালেদা জিয়াকে আমরা হাতে উঠাই দিতে পারবো। আমরা আদিতমারি কালীগঞ্জের মানুষ, আমরা ভোট দিয়ে আমরা আগামীতে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে তারেক রহমান হাতে আমরা এই আসন উঠাই দিতে পারবো। আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়কে আদিতমারি কালীগঞ্জের মানুষ ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে আমরা আসন দিতে পারবো ইনশাল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না। সবার সুস্বাস্থ্য